যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, আওয়ামী লীগের সাথে ছবি তুলেছে নিজের পিঠকে বাঁচানোর জন্য, আছেন এরকম লোক? তাদের কোন সদস্য নবায়ন করার যোগ্যতা নাই, তারা কেউ সদস্য নবায়ন করতে পারবে না। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, সে পিআর পদ্ধতিতে সংসদ সদস্য হইতে চায়। কত শখ জাগছে তাদের, তাই না? যারা এখন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছে, তাদেরকে চিনে রাখুন, দেখে রাখুন। ভবিষ্যতে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে সেই ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে ইনশাআল্লাহ। কর্মসূচিতে দাওয়াত দিয়েছেন, তারা আসে নাই। বলছে কি, ভাই আমার তো বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, আমার পেটে ব্যথা, আমার মাথায় ব্যথা, আমি বাড়িতে নাই, আমি বেড়াইতে গেছি, আমার ডাক্তারের কাছে যাইতে হবে। আপনারা কি সেই লোকগুলোকে সদস্য নবায়ন করতে চান? আমরাও চাই না। যারা দিনে বিএনপি করেছে, রাতে আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সাথে আত্মীয়তা করেছে, আওয়ামী লীগের সাথে ছবি তুলেছে নিজের পিঠকে বাঁচানোর জন্য, আছেন এরকম লোক? তাদের কোন সদস্য নবায়ন করার যোগ্যতা নাই, তারা কেউ সদস্য নবায়ন করতে পারবে না। এই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। কারণ ওই যে স্বৈরাচারের দোষর বা সুবিধাবাদী লোকগুলো আপনাদের কারো হাত ধরে চেষ্টা করবে একটি সদস্য নবায়ন করা যায় কিনা, যে এটা দিয়ে কোন রকম বেঁচে যাওয়া, এটার কোনো সুযোগ নাই আমাদের এখানে। এই জন্য এই সদস্য ফর্মের এখানে আদায়কারীর একটি স্বাক্ষর রয়েছে। এই আদায়কারীর স্বাক্ষরটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যিনি আদায় করবেন তাকে যদি ওই আদায়কারী স্বাক্ষরে কোনো দোষরের, কোনো সুবিধাবাদী, কোনো আওয়ামী লীগের দালালের বা আওয়ামী লীগের সাথে যারা রাতের অন্ধকারে ব্যবসা করেছে, আত্মীয়তা করেছে, যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে, এমন কেউ যদি সদস্য নবায়ন করে, তাহলে সেই আদায়কারীকে দায় দায়িত্ব নিতে হবে, তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। তাই আসুন আমরা সকলে আন্তরিক হয়ে, যারা গত 17 বছর ত্যাগী, যোগ্য, পরীক্ষিত, আমরা সেই মানুষগুলোর আগে সদস্য নবায়ন করব। তারপরে গিয়ে আমাদের প্রত্যেকটি এলাকায় ভালো মানুষ রয়েছে, যোগ্য ব্যক্তি রয়েছে, যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করে। আমরা সেই মানুষগুলোকে পরবর্তীতে সদস্য নবায়ন করব। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? এবং আজকে আমরা বাড্ডা থানার শুরু করে দিয়ে গেলাম। আমাদের বক্তব্যের পরে আপনারা চাইলে এই সদস্য নবায়ন কার্যক্রম অব্যাহত রাখতে পারেন এবং আগামীকাল থেকে বাড্ডা থানা বিএনপি কোথায় বসবেন একটি নির্দিষ্ট স্থান করে দিবেন, সেখানে সদস্য নবায়ন করবেন, যাচাই বাছাই করে